তার ব্যবহার সর্বদা শালীন, বিনয়ী, গণমুখী ও নৈতিকতা নির্ভর। তিনি নিজের ব্যক্তি স্বার্থ নয় বরং জনস্বার্থকে অগ্রাধিকার দেন। তার আচরণে থাকে দায়িত্ববোধ, সততা ও সহনশীলতা। জনগণের সঙ্গে কথা বলেন সম্মান ও শ্রদ্ধার সঙ্গে। বিপক্ষ মতের প্রতি রাখেন সহনশীলতা, যে সবসময় অন্যের দোষারোপ না করে নিজের কর্ম ও আদর্শ দিয়ে সমাজে পরিবর্তন আনার চেষ্টা করেন। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন। তিনি ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, হিংসা থেকে নিজেকে দূরে রাখেন এবং সবসময় ন্যায় বিচার ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নেন। তরুণ সমাজের জন্য তিনি হন অনুকরণীয় ও অনুপ্রেরণার উৎস। সবসময় সাধারণ মানুষের সাথে চলতে চান, থাকতে চান। এমনটাই বলছিলেন রাজশাহী ৬ বাঘা চারঘাট আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও মালয়েশিয়া মালাক্কা শাখা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিলাতের মা। জনগণের সাথে থাকতে চায়, জনগণের সেবা করতে চায়। আপনারা সবাই দোয়া করেন, আমিও দোয়া করি তার সাথে, এবং সকল এলাকার মানুষের সাথে থাকতে পারি। সবাই দোয়া করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের রূপরেখার অংশ হিসেবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করেন আরিফুল ইসলাম বিলাত। তার উদ্দেশ্য সকল মানুষ একত্রিত হয়ে আনন্দ করে সকল সুখ দুঃখের কথা শেয়ার করা এবং যতটুকু পারা যায় একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার বার্তা পৌঁছে দেওয়া। শুক্রবার ২৭ জুন বা জুম্মা শেষে তার নিজ আয়োজনে নিজ বাড়িতে এই আয়োজন করেন। আয়োজনে উপস্থিত ছিলেন আরানি ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও খেটে খাওয়া সাধারণ মানুষ এবং স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান মুক্তা ও মুস্তাফিজুর রহমান অনেক। এমন সুন্দর আয়োজন করায় উপস্থিত সাধারণ জনগণ বলেন, আসছিলাম, মানুষ ভালো, খাওয়া দাওয়া ভালো হলো। এই বিলাত ভাইকে আপনার বিপদে আপদে কি মানে পাশে আসে? হ্যাঁ, ইনশাল্লাহ আসে। আরিফুল ইসলাম বিলাতকে আমরা এমপি হিসাবে দেখতে চাই, আমাদের সবসময় পাশে থাকে। এছাড়াও আশেপাশের লোকের সাথে সবসময় সে দেখাশোনা করে, ভবিষ্যতেও সে থাকবে। আমার এই যা আশা প্রত্যাশী আমরা। তিনি অনেক ভালো মানুষ, আমরা তাকে নেতা হিসাবে চাই। তিনি যেন আগামীতে দেশের উজ্জ্বল কামনা করতে পারি। উপলক্ষে আরিফুল ইসলাম বিলাত দাওয়াত দিচ্ছে, একটা অনুষ্ঠান করছে। আল্লাহর রহমতে তিনি একজন ভালো ব্যক্তি এবং ভালো মানুষ। এ বিষয়ে আরিফুল ইসলাম বিলাত বলেন, আমি ছোটকাল থেকেই সাধারণ মানুষের সাথে চলাফেরা করতে পছন্দ করি। আমি চাই সবসময় তাদের পাশে থেকে সুখ দুঃখের সাথী হতে। এই দেশকে এগিয়ে নিতে হলে প্রথমেই আমাদের দায়িত্ব হচ্ছে এই দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করা। ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি একটি মানবিক পরিকল্পনা যা প্রতিটি মানুষকে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দিতে চায়। ইভেন ছোটবেলাতেও আমি মানুষের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকতে চাই। আর মানুষের ভালোবাসা নিয়েই আমি সামনে আগাতে চাই। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। দল যাকে নমিনেশন ক্যান্ডিডেট হিসেবে গ্রহণযোগ্য করবে, আমি তার সাথেই আছি। যদি আমাকে দেয়, আমি আশা করব সবাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী ও অঙ্গ সংগঠন যে যেখানে আছে সবাই আমাকে সাপোর্ট দেবে এবং ৩১ দফা বাস্তবায়নের জন্য আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান, ক্যামেরায় নাহিদ ইসলাম।